আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান, বলছেন আমির খসরু। এদিকে গণ অভ্যুত্থানে সবার ত্যাগ ছিল, বলছেন অ্যানি। জানাবো ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, বলছেন ডক্টর তাহের। জানিয়ে দিব চালের বাজার চড়া, দাম কম মুরগি ও ডিমের। এবং সর্বশেষ জানাবো যুদ্ধে জড়ানো নিয়ে সিদ্ধান্তহীন ট্রাম্প, হতাশায় ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান, বলছেন আমির খসরু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। লন্ডনে গত 13 জুন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন সেটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। 2008 সালের সেপ্টেম্বরের চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকে বিএনপি স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শক্রমে দল পরিচালনা করছেন তিনি। এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরোপীয় সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি আরো বলেন, এই বিষয়ে এখন আমরা কমেন্ট করা ঠিক হবে না। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী 22 জুন বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দেশটি সফরে যাচ্ছে। চীন সফরে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গণঅভ্যুত্থানে সবার ত্যাগ ছিল, বলছেন অ্যানি। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, জুলাই আন্দোলন হঠাৎ করে হয়নি, এটি একটি গণঅভ্যুত্থান। এখানে সবার ঘাম ছিল, সকলের ত্যাগ ছিল। অ্যানি বলেন, ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে যারা কথা বলেছিল তারাই জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে। বছরের পর বছর মানুষ স্বৈরশাসনের বিরুদ্ধে লড়েছে। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আরো বলেন, গুমের একটা নতুন সংস্কৃতি ফ্যাসিস্ট হাসিনা এদেশে তৈরি করে দিয়েছে। আমরা শুধু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করিনি, আমরা দেশকে নতুনভাবে গড়তে চাই। তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করেই দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার চাই, বিচার সংস্কার চলবে, এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, বলছেন ডক্টর তাহের। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা মনে করি ডিসেম্বরে স্থানীয় নির্বাচন হতে পারে। এরপরেও যে কয়েক মাস থাকবে সেই সময়ে জাতীয় নির্বাচন হতে পারে। আমরা শুরু থেকেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব করে আসছি। তিনি বলেন, একটি দলের চেয়ারম্যানের সঙ্গে একটি রাষ্ট্রের প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক সমীচীন হয়নি, এটা হতে পারে না। এখানে আমাদের আপত্তি ছিল। আমরা প্রধান উপদেষ্টাকে স্টেটমেন্ট দিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছি এবং দ্বিতীয় ধাপে যে আলোচনার কথা ছিল সেটাই আমরা বয়কট করেছি। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা টেলিফোনে আমির জামায়াতের সঙ্গে কথা বলেছেন। তিনি আমিরের জামায়াতকে আশ্বাস করেছেন যে আমরা বা আমি কোনোভাবেই কোনো দলের প্রতি অনুরাগী নই। আমি পরিপূর্ণ একজন নিরপেক্ষ মানুষ। আপনারাও আমাদের পছন্দের মানুষ। আমাকে সময় দিন, আমি প্রমাণ করে দেব যে আমি নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যা করা দরকার আমি তাই করব। আপনারা আমাকে একটু সুযোগ দেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে ডক্টর তাহের বলেন, জামায়াত ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে, যেখানে জামায়াত কিছু কিছু বিষয়ে একমত হয়েছে, আবার কিছু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছে। সেইগুলোও বুঝিয়ে যাতে ঐকমত্য কমিশন করা যায় সে প্রচেষ্টাই চলছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে ডক্টর তাহের বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান সময়ে যে নিয়ম রয়েছে তা হচ্ছে সংসদ সদস্যের মাধ্যমে এটা নির্বাচিত হয়। আমরা বলছি শুধু পার্লামেন্টের সদস্যদের মাধ্যমে নির্বাচিত হলে যা
মেজরিটি হয়ে সরকার গঠন করে প্রেসিডেন্টরা তাদেরই হয়ে কাজ করবে, কারণ তাদের ভোট বেশি। এজন্য প্রেসিডেন্ট নির্বাচনের যে সিস্টেম সেটাকে আমরা আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তাব করেছি, যেমন সংসদ সদস্য, জেলা পরিষদ সদস্য, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে একটা ইলেকটোরাল সিস্টেমের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হবে। তাতে যে সুবিধা হবে, একজন উপযুক্ত জাতীয়ভাবে সম্মানিত দলকানা নহে এমন ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশ জামায়াত ইসলামী এই নীতিতে বিশ্বাস করে। ডক্টর তাহের বলেন, আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যে কোনো ব্যক্তি জীবন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এ বিষয়ে বিএনপি ছাড়া অধিকাংশ দল একমত পোষণ করেছে, কিন্তু এটা এখনো ফাইনাল হয়নি। আগামী রোববার এই প্রস্তাবের মধ্যে দিয়ে আবারও আলোচনা শুরুর কথা রয়েছে। ডক্টর তাহের বলেন, আমরা একটি নতুন প্রস্তাব এনেছি, তা হলো সংবিধান সংশোধন, অনাস্থা বিল ও বাজেট। এই তিনটি প্রস্তাবের বাইরে আর যে কোনো বিষয় একই দলের এমপি যে দলের মতের বিরুদ্ধে ভোট দিতে পারবেন, এ ব্যাপারে আমরা সবাই একমত হতে পেরেছি। চালের বাজার চড়া, দাম কম মুরগি ও ডিমের। নতুন চাল আসার পর রাজধানীর বাজারগুলোতে চালের দাম কিছুটা কমলেও ফের বেড়েছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে অন্তত 2 থেকে 8 টাকা। তবে সবজির বাজারের দাম স্বাভাবিক থাকলেও কিছুটা কমেছে মুরগি ও ডিমের দাম। বাজার ঘুরে দেখা যায়, ঈদের আগের চেয়ে এখন প্রতি কেজি চাল 2 থেকে 5 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখন খুচরা প্রতি কেজি মোটা চাল মানভেদে বিক্রি হচ্ছে 58 থেকে 62 টাকা দরে এবং মিনিকেট বিক্রি হচ্ছে 72 থেকে 80 টাকা। কাটারি ভোগ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজিতে। এদিকে ছোট বাজার ও মুদি দোকানে এই দাম আরেকটু বেশি। কাউরান বাজারে এক চাল বিক্রেতা বললেন, এক সপ্তাহ হলো, অর্থাৎ ঈদের পর থেকে দোকান খুলে যে চাল অর্ডার দিচ্ছি তারই দাম বস্তায় 50 থেকে 250 টাকা পর্যন্ত বেশি। সব মেকামে চালের দাম বাড়ছে। তিনি বলেন, মিল মালিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, ধানের দাম বাড়ার কারণে চালের দাম এখন বেড়েছে। এদিকে ঢাকার বাজারে ঈদের পর থেকে বেশ স্বস্তিদায়ক মুরগি ও ডিম ও সবজি সহ অন্যান্য বেশ কিছু পণ্যের দাম। আবার এরই মধ্যে মুদি পণ্যগুলোর দামেও তেমন বাড়েনি। কম দামে কেনা যাচ্ছে পেঁয়াজ, আলু সহ অন্যান্য নিত্য পণ্য। প্রায় এক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম 150 টাকায় নেমে এসেছে, আর ডিম ডজন প্রতি 120 থেকে 130 টাকা। ঈদের পর রাজধানীর বাজারে এখনো ক্রেতা উপস্থিতি কম। আবার ঈদ উল আজহার কুরবানির মাংসও রয়েছে বেশিরভাগ ঘরে, সেই কারণে ডিম ও মুরগির চাহিদা কম। বেশিরভাগ দোকানে প্রতি কেজি ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকা দরে বিক্রি হয়েছে, যেখানে ঈদের আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 170 থেকে 180 টাকায়। সেই হিসেবে ঈদের ছুটির আগে ও পরে বাজারে ব্রয়লার মুরগির দাম 20 টাকা কমেছে। ব্রয়লারের পাশাপাশি সোনার মুরগির দামও কমেছে। আজ বাজারে প্রতি কেজি সোনার মুরগি বিক্রি হয়েছে 260 থেকে 280 টাকায়। অন্যদিকে বাজারে পটল, ঢেঁড়স ও ঝিঙের মধ্যে বিভিন্ন সবজি 50 থেকে 60 টাকার মধ্যে মিলছে। বড় বাজার আবার ভ্রাম্যমাণ দোকানের দাম আরো কম। ঈদের পর থেকে রাজধানীর বাজারে সবজির দাম নিম্নমুখী। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।